আসসালামু আলাইকুম। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের বিশিষ্ট ইংলিশ ম্যান মাজেদ রানা স্যারকে নিয়ে চলে আসলাম। সেই সাথে চলে আসছে আমাদের ইংলিশ ম্যান সোহেল স্যার। তো আপনারা কিছু বলবেন নাকি? এই যে ব্রাইট ছেড়ে ঘুরতে চলে আসলেন, কেমন লাগতেছে আপনাদের আজকের দিনটা? এই চমৎকার একটি দিনে আমরা কয়েকজন একসাথে হতে পেরেছি, ভালো লাগছে। আমাদের যান্ত্রিক জীবন থেকে কিছুটা হলেও একটু আমরা মুক্তি পেয়েছি। আমরা প্রাণের যে অফুরন্ত একটা প্রাণশক্তি নিয়ে আজকে এই জায়গায় এসে এই প্রাকৃতিক পরিবেশ রমনা পার্কে আরও কিছু স্পট আমরা কভার করবো, যদিও আমাদের খুবই ভালো লাগছে। যাই হোক, আপনার মতামতের জন্য ধন্যবাদ। এই সময়ের হাড় কাঁপানো বক্তৃতা দানকারী, বিশেষ করে বিভিন্ন সমাজের মানুষের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া আমাদের সোহেল খান লেলিন স্যার, তার কাছ থেকে একটু জানতে চাই, বর্তমান দেশের যে পরিস্থিতি, এত জনসংখ্যা, ঘুমাবে কোথায়? একটা কথা হুমায়ুন আহমেদের এক লেখা থেকে পড়েছিলাম, একটা ছোট, চোখ ভরে সবুজ দেখি না। আচ্ছা, অনেকদিন পর রমনা এসে চোখটা জুড়িয়ে গেল, সবুজ দেখলাম। এ শহরে সবুজের বড়, শহরটার মধ্যে অর্থ, বৃত্ত, প্রাচুর্য, ব্যস্ততা সব আছে, কিন্তু প্রাণ নেই, সবুজ নেই। এখানে এসে মনে হচ্ছে বোধহয় বেঁচে আছে, আরও কিছুদিন হয়তো নিঃশ্বাস নিতে। আপনি তাহলে এখনো বেঁচে থাকার স্বপ্ন দেখতেছেন? স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে, সামনের দিকে নিয়ে যায়। আমরা বারবার হোঁচট খাই, জীবন যুদ্ধে আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু আশাই তো আমাদেরকে সামনে নিয়ে যায়, স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখে। সুপ্রিয় দর্শক, আমরা আছি রমনা পার্কে। লেলিন স্যার এখনও বেঁচে থাকার স্বপ্ন দেখতেছে। বাংলাদেশের মানুষের এখন কিন্তু আসলে ঘুমানোর বালিশ কোথায় পাবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত সবাই। এত মানুষ রমনা পার্কে, এরা ঘুমাবে কোথায়, আর এদের বালিশ আসলে কোথায় পাওয়া যাবে, আমি সেই ব্যাপার নিয়ে চিন্তা করতেছি। আর লেলিন স্যার বেঁচে থাকার কথা বলতেছে। দেখা যাক দেশ কোথায় যায় আর আমরা কতদূর পৌঁছাতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে।